নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 7ই মার্চ শনিবার দিন আমি এই ভিডিওতে স্পেশাল যে চারখানা রাশির নাম উল্লেখ করতে চলেছি, সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে ওঠে, আর আগামীকালও ব্যতিক্রম নয়। আগামীকাল স্পেশাল চারটি রাশির নাম বলবো। 12টি রাশির মধ্যে যে রাশিগুলি আগামীকাল 7ই মার্চ শনিবার দিন কোটিপতি হতে পারে। হ্যাঁ, কেন বললাম হতে পারে? কারণ হচ্ছে এই যে আমি চারখানা রাশির নাম বলবো, সেই চার রাশির মধ্যে বাই চান্সলি যদি আপনার রাশির নাম পড়ে যায়, তাহলে আপনি কখনোই ধরবেন না যে আপনি কোটিপতি হয়ে যাবেন। কেন জানেন? কারণ আপনার নিজস্ব ন্যাকাল চার্টে রাহুর স্থিতি শুভ থাকার প্রয়োজন রয়েছে, অর্থাৎ ডিগ্রিগত দিক থেকে রাহুকে স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে। বেসিক্যালি যে কোনো গ্রহ তিনটি পর্যায়ে থাকে, একটি হচ্ছে বাল্যভাব, একটি হচ্ছে যৌবন ভাব, আর একটি হচ্ছে বৃদ্ধভাব। ঠিক আমাদের লাইফের মতন। যেমন আমরা বাল্যভাবে আমাদের শারীরিক ক্ষমতা অনেক কম থাকে, এবং বৃদ্ধভাবেও শারীরিক ক্ষমতা আমাদের কম থাকে, কিন্তু মাঝখানে যৌবনভাবে আমাদের শারীরিক ক্ষমতা অনেকটাই বেশি থাকে। ঠিক তেমনই গ্রহেদের ডিগ্রিগত অবস্থানই কিন্তু তার ন্যাকাল চাটে শেষ কথা বলে। তাই বলি, নিজস্ব জন্মছকে আগে দেখুন রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে না মধ্যম রয়েছে। এছাড়াও দেখার প্রয়োজন রয়েছে আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে। হ্যাঁ, ভাগ্যভাব যদি স্ট্রং না থাকে তাহলে আপনার জীবনে কিন্তু প্রাপ্তি ঘটবে না। এই জন্যই আমি বলবো আগে নিজস্ব জন্মছকটি বিচার করান, এবং আপনারা প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ, এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, রাহু রক্ষা কবচ প্রত্যেকের ক্ষেত্রেই যে কম্পালসারি লাগবেই এটা কিন্তু কখনোই ধরে কিন্তু চলবেন না। লাগবে কি লাগবে না সেটা আমি ডিসাইড করব, আপনারা নন। অনেকেই আমাকে মেসেজ করে বলেন যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দিন। আমি আপনাদেরকে বারবার বলি, আমি এইভাবে রাহু রক্ষা কবচ আমি অন্তত দিই না। আমি অন্তত দিই না এভাবে রাহু রক্ষা কবচ। আগে আমার কাছে যদি দেখাতে চান তাহলে আমার কথার মতো করে চলতে হবে, মানে আগে আমাকে ডিটেলস দেখতে হবে। আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যদি জানা থাকে তাহলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে লিখে পাঠান। যদি না জানা থাকে তাহলে হাতের ছবি তুলে পাঠান। ছেলেদের ক্ষেত্রে লাগবে ডান হাত, মহিলাদের ক্ষেত্রে লাগবে বাম হাত, এবং আপনার নাম ও বয়সটা লিখে পাঠান। আনুমানিক বয়সটা লিখে পাঠাতে হবে। আর খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 7ই মার্চ 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 53 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 43 মিনিটে। আগামীকাল চতুর্থী তিথি থাকছে এবং তারপর পঞ্চমী। কৃষ্ণ পক্ষ থাকছে আগামীকাল। যোগ থাকছে বৃদ্ধি যোগ এবং ধ্রুব যোগ। নক্ষত্র থাকছে চিত্রা নক্ষত্র এবং সাথী নক্ষত্র। এবার আসি মেন ভাইটাল পয়েন্ট, কি জানেন? রাহুকাল। ইয়েস, এই রাহুকালের সময়টা যেটা বলবো, এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে বলবো অ্যাভয়েড করবেন। টাইমটা হচ্ছে সকাল 8টা 50 মিনিট থেকে সকাল 10টা 20 মিনিট পর্যন্ত। এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এবার আসুন, এবার আমি আপনাদেরকে
আগামীকাল শনিবারের 4টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল হতে চলেছে কোটিপতি। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 7ই মার্চ শনিবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি শুভ থাকে এবং পাশাপাশি বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, হতে পারেন আগামীকাল মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 4। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 7ই মার্চ শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে, সেটি হচ্ছে 9। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 7ই মার্চ শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি মকর রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল 7ই মার্চ শনিবার কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এবার সর্বশেষ যে রাশির নাম বলবো, 4 নম্বর রাশি, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি শুভ থাকে, বর্তমান দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন মহাকোটিপতি। আগামীকালে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।